পড়া যায়, তাহলে তার লাইন ক্লিয়ার। জোরে বলে লাইন ক্লিয়ার। ভাইয়েরা আমার, দ্বিতীয় নাম্বার হলো কোরআন শরীফ প্রত্যেক দিন পড়লে যদি মুসলমান বলা যেত, ভারতবর্ষের জমিনে একটা হিন্দু মানুষ, ডাক্তার মানুষ এত কোরআন পড়া পড়েছে, প্রত্যেকটা অক্ষরের মানে মতলব বুঝে বাংলায় টোটাল কোরআন শরীফটা ব্যাখ্যা করে দিয়েছে, সেই মানুষটা মানিনি, তাই কাফের হয়ে মরেছে। কথা বুঝতে পারছেন? এইবারে ভালো করে বোঝার চেষ্টা করুন ভাইরা আমার, বাবাদিরা। তারপরে আর একটা কথা বললাম, কলেমা পড়লে কাফের কাফের থাকে। আমরা জানি কলেমা পড়লে সে মুমিন, কিন্তু কলেমার ভিতরে ইখলাস থাকতে হবে। গাছের কোনো ক্ষমতা নাই, মাছের কোনো ক্ষমতা নাই, সাপের কোনো ক্ষমতা নাই, আগুনের কোনো ক্ষমতা নাই, পানির কোনো ক্ষমতা নাই। পানির ক্ষমতা থাকলে দরিয়ায় রাস্তা হতো না, মুসা নবী পার হতে পারত না, ফেরাউনের মতো ডুবে মেরে দিত। আগুনের ক্ষমতা থাকলে ইব্রাহিম খলিলুল্লাহকে শান্তিদায়ক ফুলের বাগান করে দিত না। আর যদি মাছের ক্ষমতা থাকতো, ইউনূস নবীকে দরিয়ার পারে বার করে দিত না, মাছ হজম করে দিত। মাছ, গাছ, পানি সব কিছু, এরা সবাই আল্লাহর গোলাম, সবাই আল্লাহর দাসত্ব গোলামি করে, সবাই আল্লাহর হুকুম মানে। তাই সব ক্ষমতার মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। এটাকে আগে কলিজার ভিতরে জায়গা দিতে হবে। তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জাত ও সিফাতের উপরে ইয়াকিন বিশ্বাস রেখে একত্রভাবে যারা মেনে নেবে, এদেরকে বলা হয় কলেমাওয়ালা, ঈমানওয়ালা মুসলমান। ব্রাহ্মণ, পাদ্রী, খ্রিস্টান, এমনি করে দেখা যায় বহু 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 আপনার কিনা পাদ্রী, বহু ব্রাহ্মণ, এরা কিন্তু কলেমা জানে, বিশ্বাস করুন। জানে না? জানে না? এছাড়া অনেক হিন্দু লোক কলেমা জানে। আমি নিজে শুনেছি অনেক দোকানদার বলে, হুজুর আপনাদের কলেমা পুরো মুখস্থ। আর কই বলেন, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিরাট ব্যাপার, কিচ্ছু হবে? এক্ষুনি কলমা পড়ে গাছের কাছে বলছে তুমি সব, এক্ষুনি কলমা পড়ে গরুর কাছে বলছে তুমি সব। আমরা কোনো গরুর কাছে যাই না, গাছের কাছে যাই না, পানির কাছে যাই না, সাপের কাছে যাই না। আমরা জানি একমাত্র আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। আর আল্লাহর দোস্তকে মনে প্রাণে জানে যারা মানবে, আল্লাহ রসুল কথা দিলেন, এ পাপ করেছে, অন্যায় করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, যা করেছে আমার আল্লাহ দেখেছে। আমার আল্লাহ সবকিছু জানার পরে, দেখার পরে, নামাজ কাজা, রোজা কাজা, কঠিন কঠিন পাপ করেছে, তার জন্য আল্লাহ পাক জাহান্নামে শাস্তি দেবেন। কিন্তু রাসূলুল্লাহ জানান, ইখলাসের সাথে মেনে নেওয়ার বিনিময়ে কলেমাকে একদিন না একদিন আমার আল্লাহর জান্নাতে যাবে। এই সুবহানাল্লাহ বলছেন, এতে লাভ হচ্ছে না ফ্রি? লাভ হচ্ছে। যারা বলেনি এরা পস্তে যাচ্ছে। এই সময়টা যে পার হয়ে যাচ্ছে আর কোনোদিন ফিরিয়ে আনা যাবে না। তাই একটুখানি একবার দরুদ পড়বো আর একটুখানি একটা কোরআন আয়াত পড়বো। আমি তো হঠাৎ শুরু করে দিয়েছি মুফতি সাহেবের নিয়ে, তাই কিছু বলতে হয়। তাই একটা একটা ওয়াক্য শুনলে কটা করে নেকি হয়? 8টা না 9টা? 10টা। তাহলে 10টা নেকি। আমার এই আয়াতের ভিতরে যদি 15-20টা ওয়াক্য থাকে, অনেক নেকি হবে। সেজন্য একটুখানি শুনলেন। শুরুতে যেটা বলতে হয়, বিস্তারিত বলবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। ثم
فلهم عذاب جهنم ولهم عذاب الحريق صدق الله العظيم একবার সবাই মিলে উচ্চস্বরে বলেন লা ইলাহা জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একবার দরুদ পড়লাম, এতে লাভ আছে না লস আছে? যদি কেউ না বলে, চুপ করে থাকে গরম দেখিয়ে, এর ভাব ভালো না খারাপ? এর মাথায় বাজ পড়ার সম্ভাবনা আছে, বিশ্বাস করুন। এই কথা ঠিক বললাম না ভুল বললাম? কেন রসুল জিবরাইল বলছে ওর উপরে গজব হোক, আপনার মত কি? রসুল বললেন আমিন। এই গজবের ভিতরে বাজ আছে না নাই? এই জন্য নবীর নাম শুনে ঘাম দেখাবেন না যে আমি খুব বড়, আমার বিশাল নামাজি, এই তাহাজ্জুদ পড়ে আসছি, আবার দরুদ। অত সহজ না। নবীর নাম যেখানে শুনবেন দরুদ পড়বেন। ঘাম দেখালে ইবলিসের মতো ফুটে যাবে, ফুটে। ইবলিস ফুটে গেছে না যায়নি? ফুটে গিয়ে এত রেগে গেছে যে আমি কাফের। কে রেগে গেছে? ইবলিসের জিন্দেগি 4 জায়গায় কেঁদেছিল। প্রথম কেঁদে ফেলেছিল ওই আল্লাহ পাক যখন ওর কাফের ঘোষণা দিল, ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ইবলিস, এই বেঈমান দেয়নি। আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কাফের বেরো। তাহলে ওই জায়গায় ইবলিস কেঁদেছিলেন প্রচন্ড হারে যে আল্লাহ আমি কাফের। তো বলছি এতদিন যে আপনার এই গোলামি করেছি, প্রত্যেক আসমানে সেজদা দিয়েছি, এত ইবাদত করেছি, আপনি খুশি হয়ে ফেরেশতাদের মুআল্লিম বানিয়ে দিলেন, আর একটুখানি মাথা নিচু করিন বলে এক গায়ে শেষ, তা আমার সব আমল ইবাদত ফ্রি। আল্লাহ বলছে ফ্রি আমার কাছে ফ্রি নেই, তুই কি নেওয়ার দরকার তুই চাইলে সব দিয়ে দেবো, তো চাহিদা মতো তুই চা, শুধু জান্নাতটা বাদে। ও এবার কিয়ামত পর্যন্ত বাঁচবো, শিরায় শিরা চলবো, মার্ডার করাবো, ধোকা দেবো, জেনা করাবো, নামাজ পড়তে দেবো না, শুধু আল্লাহ বল তুই কি করবি, তুই বলেন শেষ বেশ। আল্লাহ বললো তুই তো সব করবি, তো আমি একটা কথা বলে দিচ্ছি শোন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার ওই বান্দা চিটিং, চুরি, ডাকাতি, ছেবলামো, নামাজ কাজা উল্টো পাল্টা করাবি, তোর কবলে পড়ে করবে। ও যদি জীবনে কোনোদিন 70 বছর 80 বছর পরে আমার বাড়ি এসে বলে আল্লাহ আমি করিনি, ওই বেঈমান করিয়েছে, আপনি আমার ক্ষমা দেন, আমি তোর 95 বছরের মেহনত সেকেন্ডের ভিতরে বাতিল করে আমি আমার বান্দার কুদরতি কোলে তুলে নেব। জোরে বলে, আরো জোরে বলে। এই জন্য কিছু লোক মসজিদে এসে কাঁদে যে আল্লাহ আমি যা করি, ও যা করেছে ও জানে, ও ভাবছে যে আমার ক্ষমা নেই। কি কথা ঠিক না ভুল গো? কি ডেঞ্জারের কাজ করেছে, মা জানে না, বাপ জানে না, বন্ধু বান্ধব কেউ জানে না, সে মাটির তলায় 3 তলার নিচে কি সর্বনাশ করেছে। বলছে আল্লাহ পৃথিবীর কেউ জানে না, আপনি জানেন, আপনার রহমত থেকে আমার বঞ্চিত করবেন না, আমার ক্ষমা দিন। এই বলতে বলতে জাহান্নামের আগুনের ভয়ে কেঁদে ফেলে। রসুল বলেছে যে এক ফোঁটা জাহান্নামের আগুনের ভয়ে কাঁদবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবো। জোরে বল। এই জন্য অনেক মানুষ, 2টা সীমারের বংশধর, এ কাঁদে না। 2টা মানুষ আছে মারলে কাঁদে না, শুধু এরকম করে। আর 2টার লোকে চড় মারলে ও বাবা বলে চোখ দিয়ে ঝরঝর করে পানি আসে না। তো মসজিদে গিয়ে অনেক মানুষ কাঁদে না, তাই রসুল বলেছে যদি কান্না না আসে জাহান্নামের আগুনের ভয়ে, অন্তত ভঙ্গি দেখাও, কান্নার ভাম করো, কিন্তু চোখে পানি নেই। রসুল বলছে কান্নার ভাম করো, আল্লাহ তাতেই খুশি। জোরে বলেন, আর একটু জোরে বলে। আর অনেক মানুষের চোখে পানি আসে না বলে যারা কাঁদে মাহফিলে, দোয়ায়, মসজিদে, 2-1জন দোয়া করতে করতে পাশের লোক কাঁদছে, দেখছে এই কাকা কাঁদছে,
এদিকে দেখছি এই আছে না নাই। সেজন্য আমি গুনাহগার সাইফুল্লাহ আপনাদের খিদমতে এসেছি, আমি খুব খুশি। বিশেষ করে যে এত মানুষ, আমি এত খুশি। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করে নেন, বলুন আমিন। আমরা সবাই কার মেহমান? আমরা সবাই রাসূলুল্লাহর বাড়ির মেহমান। আর গোলাম কার? আল্লাহর গোলাম, রাসূলের বাড়ির মেহমান। মেহমানদারি নিশ্চয়ই হবে, মেহমানদারি নিশ্চয়ই হবে। গোশ আছে তো? গোশ আছে। আমাদের প্রথম খবর গোশ চাই। এখানে যদি ড্যান্স হাঙ্গামা হতো, ফাংশন হতো, আল্লাহু আকবার, বিনা গোশে মানুষ ভরে যেত। আজকের ঈমানওয়ালার নমুনার পরিচয় আপনারা দেখিয়ে দিয়েছেন যে আমরা চালতাবাড়িয়ার মানুষ। আমরা আমাদের গ্রামের মাহফিলের সম্মান রক্ষা করার জন্য, আল্লাহর কোরআনের সম্মান রক্ষা করার জন্য, রাসূলুল্লাহর সম্মান রক্ষা করার জন্য ইতিম নবীর বাড়ির মাহফিল থেকে যাব না অতক্ষণ, মাহফিল চলবে যতক্ষণ। জোরে বলুন ইনশাআল্লাহ। শেষ আখেরি মোনাজাত করব সবাই ইনশাআল্লাহ। মরে যদি না যাই। মুফতি সাহেবের কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছিল। আর একটা কথা আমি বকুলতলা মাদ্রাসায় মুফতি আমিনউদ্দিন সাহেব হুজুরকে আমি বললাম, হুজুর আপনি বেঁচে গেছেন, যাই হয়েছে সেটাও দূরের কথা, আমি শুনেছি আপনার ছেলে নাকি আপনার এই লিভার কেটে দিয়ে দিয়েছে। এই যে তো বাপের বেটা আছে, শুনে রেখে দেন। মুফতি সাহেব আমার সঙ্গে হ্যাঁ বলে বকুলতলা স্টেজের উপরে ঝরঝর করে কাঁদছে। এর বলে বাপের বেটা, এর বলে যোগ্য সন্তান। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। অনেক বাপের রোগ হলে ছেলের কাছে টাকা চাইলে বলে নেই, কোথায় পাবো, তোমার তো বয়স হয়ে গেছে, তুমি চলে যাও। আর মুফতি সাহেবের ছেলে বলছে আমার আব্বা আমার কলিজার টুকরা, আমার কলিজা কেটে আমার আব্বার দাও। এরম ছেলে আছে পশ্চিম বাংলায়, দেখা যায়। এ তো ইতিহাস করে দিয়েছে ভারতবর্ষের জমিনে। সেই ছেলেকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, বাপকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। এজন্য মা বাপের খিদমত করা মুস্তাহাব না মুবাহ? মুস্তাহাব। হ্যাঁ মুস্তাহাব। মা বাপের খিদমত করা ফরজ। মা বাপের খিদমত করা কি? এই চিল্লে বলেন কি? ফরজ, আল্লাহর বিধান। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। সেই মা বাপকে অনেকে খিদমত করা তো দূরের কথা, আলাদা করে দিয়েছে। গিন্নি নিয়ে আলাদা খায়। গিন্নি বলছে তোমার বাপের ভালো লাগে না, তোমার মায়ের সহ্য হয় না। তুমি যেদিন গিন্নি হয়ে যাবে, তোমার ছেলে বিয়ে করার সঙ্গে সঙ্গে তখন তোমার বৌমা বলবে যে তোমার মা যেন আমার বাড়ির ভিটেতে না থাকে, তোমার মাকে হটিয়ে দাও, ভিক্ষা করে খাওয়া। হটিয়ে দেবে, হটিয়ে দেবে, লিখে রেখে দেবে। যারা মা বাপকে আলাদা করে দিয়েছেন, মা বাপকে সরিয়ে দিয়েছেন, এদের কপাল খারাপ। মা বাপ হলো জান্নাত। মা বাপ কি? জান্নাত। রাসূলুল্লাহ বলেছে সন্তানের জন্য মা বাপ জান্নাত। হুমা জান্নাতুকা। তোমার মা আর তোমার বাপ এই দুজনা হলো আল্লাহ পাকের জান্নাত। আর যদি ভিক্ষা করে খেয়ে মরতে চাও, যদি ওয়াকাল মৃত্যু চাও, পায়খানা গুড়িয়ে খেয়ে মরতে চাও, তাহলে নিজের গর্ভধারিণী মা আর জনমদাতা পিতার সঙ্গে লেগে যাও। খুব সহজে পায়খানা খেয়ে মারা যাবে। আর যদি কোটিপতি হতে চাও, সম্মানের সঙ্গে বাঁচতে চাও, আল্লাহর জান্নাতে যেতে চাও, আল্লাহ রাসূল জানিয়েছেন মা বাপের খিদমত জান ভরে করে যাও। কারণ এই জনম দুঃখী মা, নারী ছেড়া মায়ের কদমের তলায় আমার আল্লাহ পাকের দয়ার জান্নাত রয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলেন। একবার তাকবীর দেন না, আর এই তাকবীর। আচ্ছা সবাই কি বললাম? আল্লাহ বড় না ছোট? আল্লাহ মহান, আল্লাহ বড়। কেউ কেউ বলেনি যে আমার চেয়ে আল্লাহ বড়, আমার বাড়ি সব পাথর, পায়খানা পর্যন্ত পাথর। এই জন্য অধিকাংশ ধনী মানুষ, অধিকাংশ, সবাই না, এরা মনে করে মাওলানা হওয়া, মাদ্রাসায় পড়া, জলসা শোনা, নামাজ পড়া সব গরিব লোকের কাজ। কথা ঠিক বললাম না ভুল বললাম? একটা গ্রামে 25টা মাস্টার থাকলে সবাই নামাজ পড়ে?
পড়ে না। 3টে এমএলএ সবাই নামাজ পড়ে? পড়ে না। এসব পাগলা নেগলাগা কাজ। এই মুফতি সাহেব হুজুরের মাদ্রাসায় দেখবেন প্রফেসরের ছেলে কটা, আইপিএস এর ছেলে কটা, উকিলের ছেলে কটা, জজের ছেলে কটা, মাস্টারের ছেলে কটা, ডাক্তারের ছেলে কটা। খবর নেন, তোর বাপ কি করে? ভ্যান চালায়। তোর মা ভিক করে। তোর বাপ ফেরি করে। তোর বাপ টোটো চালায়। তোর বাপ মরি গেছে। তোর মা পেলিয়েছে। ওর মা কি হয়েছে? তার মানে ও যখন পেটে ছিল ওর বাপ মারা গেছে। এ হওয়ার পরে গুটগুট করে 7-8 বছর বয়স হয়েছে, ওর মা লাইন ক্লিয়ার করে ওদিকে দেখছি তখন তো বিয়ে হয়ে গিয়েছিল, স্বামী মারা গেছে, কি করব? একটা ছেলে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে একজনের সঙ্গে চলে গেছে। এর ব্রেন বুদ্ধি কম, বাচ্চা ছেলে। এখন বলছে তোর মা, আমার আব্বা মরে গেছে। তোর মা? আমার মা পেলিয়েছে। এইরকম সব মানে হাগা ভগা, মাথা মোটা, কপাল ফাটা এদের নিয়ে মাদ্রাসায়। একটা কথা জেনে রাখবেন, কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মুরব্বিয়ান, রাসূলুল্লাহ পৃথিবীর 1 নাম্বার জ্ঞানী, এটা আমাদের বিশ্বাস হয়? সবাই বিশ্বাস করেন? পৃথিবীর ক নাম্বার শিক্ষক? ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আল্লাহ তার দোস্তকে তাম মানবের শিক্ষক হিসাবে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যাদের মাথায় বিরাট ব্রেন বুদ্ধি, জ্ঞানী যারা বসে আছেন, আপনারা একটা জিনিস বার করেন তো, রাসূলুল্লাহ কোনটা শিখিয়ে যায়নি? ছোট জিনিস, গোসল করা, ওযু করা, নখ কাটা, গোঁফ কাটা, চুল কাটা, রান্না করা, বিচার করা, পায়খানা করা, পেশাব করা, কোনটা শিখে যায়নি? সেটার নাম কি বার করেন? জামা কাপড় কাচা, ঝাড় দেওয়া, আলু কোটা, শসা কোটা, তরকারি কোটা, এগুলো ফালতু কথা বলছি নাকি? কোনটা শিখিয়ে যায়নি? কিছু কিছু অজ্ঞ আছে দুনিয়ায়, এদের বিচার আমার আল্লাহর দরবারে দিলাম। রাসূলুল্লাহকে বলছে মুখ্য, অজ্ঞ, কিচ্ছু জানে না, লেখাপড়া জানে না, লিখতে জানে না। এই খবরগুলো যদি ক্যাসেটে প্রচার হয়, অন্য কওমের মানুষ ভাববে তাহলে মুসলমানের একজন মুখ্য লোকের মানে। আল্লাহ রসুল পৃথিবীর জমিনে কারুর কাছে লেখাপড়া শেখেনি, এজন্য আল্লাহ শেখায়নি। মুফতি আমিনউদ্দিন সাহেব আপনাদের গ্রামে একজন সাধারণ একটা বুড়োর কাছে আলি বে তে সে জিম হে খে দাল জাল রে জে সিন সিন ছ দ ত জয় আইন গাইন ফে কাপ কাপ, আগে এরকম পড়াতো। তারপরে কি পড়া হচ্ছে? আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন সিন সাদ দ ত জ আইন গাইন ফা কফ কাফ। এখন যে কায়দায় হোক না কেন, এক মাস 2 মাস পড়েছিল বাদে মুফতি আমিনউদ্দিন সাহেব দারুল উলুম দেওবন্দ থেকে ফার্স্ট ক্লাস পাস, এটা কমপ্লিট করেছেন, আদব করেছেন। অনেক কিছু করার পরে গ্রামে আসার পরে দেখতে সেই বুড়ো, এখন বুড়োর কিন্তু ওস্তাদ হিসাবে মানতে হবে, যদিও তার কাছে কায়দা পড়ে নাকি মারবে। তুই কি আর আমি তোর কাছে কায়দা পড়িস বল তুই লাট, আমি এখন মুফতি না? তাহলে ওস্তাদ হিসাবে মানার দরকার আছে না নাই? তাহলে মক্কার কোন মানুষ যদি আল্লাহ রসুলের লেখা শেখাতেন কিংবা কায়দা পড়াতেন, সে পৃথিবী জমিনে লরি লরি কিতাব লেগে যেত যে মুহাম্মাদের পৃথিবীর মানুষ যে যাই মানুয়া যাই বলো, মুহাম্মাদের যা কিছু শিখিয়েছে আমি শিখিয়েছি, আমি মুহাম্মাদের ওস্তাদ। এই কথা পৃথিবীবাসীদের জবানে আল্লাহ শুনবে না বলে, বলতে দেব না বলে আল্লাহ পাক বলেন আমি আমার দোস্তর ওস্তাদ, যা কিছু শিখেছে আমার কাছে আমার দোস্ত শিখেছে। আমার দোস্ত জীবনে একটা কথা বানিয়ে সাজিয়ে বলেন না, সেজন্য আল্লাহ পাক জানালেন আমি আমার দোস্তকে তাম পৃথিবীর জ্ঞানীর জ্ঞানী, তাম পৃথিবীর জমিনে সমস্ত মানবের শিক্ষক হিসাবে পাঠিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কথা হাদিস, আল্লাহু আকবার। সেই নবীর উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, টোটাল 30 পারা কোরআন। আর সেই মানুষের বাচ্চা বলে মুক্কু, এরকম ক্যাসেটে দেখা যাচ্ছে না, যায় না? ছি 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 ছি। আলেম ওলামা ধরে ধরে হয়নি, শেষবের নবীর ধরেছে যে অকাল মৃত্যু হোক আমার। এই নবীর সঙ্গে কারুর তুলনা হয়?
তাম পৃথিবীর সমস্ত আলেম ওলামা যদি একদিকে হয় একজন সাহাবী হতে পারবে না। তাম পৃথিবীর সমস্ত আলেম যদি একদিকে হয় একজন সমস্ত সাহাবী যদি একদিকে হয় একজন আবু বকর হতে পারবে না। তাম পৃথিবীর সমস্ত নবী যদি একদিকে হয় একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ হওয়া যাবে না। চার পয়সার ইলম জানে না, জ্ঞানী গম্বিনী, কোথায় একটু কোরআন শরীফ পড়া শিখে বলছে নবী মুখ্য, নবী অজ্ঞ, নবী কিচ্ছু জানে না। কি হচ্ছে ক্যাসেটে মিডিয়ায় শুনলে মাথা খারাপ হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়, হালাল খানা খা, আর গুনার ভয়ে আল্লাহর কাছে কাঁদ। উল্টো পাল্টা করিনি, দোজকের আগুনে জ্বালাবে আমার আল্লাহ। যারা আমার নবীর অপমান করবে, যারা আমার নবীর বিউজ্জতি করবে, আল্লাহ পাকের তরফ থেকে তারা ধ্বংস হবে। ভাইরা আমার, বাবাদিরাম, এ বাড়িটা রাসূলুল্লাহর বাড়ি, আর আমরা এসেছি রাসূলুল্লাহর মেহমান। একের পর এক তথ্য দেব, আপনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী, একটু বোঝার চেষ্টা করুন। আমি যে কথা বলছিলাম, মরে যাব সবাই জানি, কবে যাব জানি না। কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন লেখকে লিখতে পারে না মানুষ কবে মরে যাবে। তবে মৃত্যু হবেই হবে, আজ না হয় 2 দিন পরে। মালাকুল মউত প্রত্যেক দিন আমাদের কবর করে স্মরণ করে। এটা কবর, সবাই বলেন 5 বার। আল্লাহ ডাকে কবর 5 বার। ও ভাইয়েরা, বাবাদিরা, মুমিনেরা, মুসলমানেরা, আমার আল্লাহ পাক প্রত্যেক দিন রাতের শেষ ভাগের দিকে, প্রত্যেক দিন রাতের বেলা আমার আল্লাহ প্রথম আসমানে আসে। প্রত্যেক দিন রাতে আল্লাহ প্রথম আসমানে আসে, এসে বলে গুনাহগার চলে আয়, পাপী চলে আয়, তোরা কে কি চাইবি আমার কাছে চাইলে আমি আল্লাহ পাক তোদের দেওয়ার জন্য রেডি। কলিজার টুকরা মুমিনেরা, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাক প্রত্যেক দিন প্রথম আসমানে আসে। যারা রাসূলুল্লাহর সঙ্গে প্রেম করতে চায়, রাসূলের সঙ্গে মহব্বত করতে চায়, রাসূলুল্লাহর পেয়ারা হতে চায়, বিশ্ব নবী হাবিবুল্লাহর চাঁদ মুখখানা স্বপ্নের যোগে দেখতে চায়, আল্লাহর আমার আল্লাহ পাকের নবী দিন ও দুনিয়ার বাদশা জানিয়ে দিলেন, রাতের বেলা স্বপ্ন যোগে কেউ যদি আমার দেখতে পায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এখন দুনিয়ার মেয়ে ছেলের সঙ্গে প্রেম করা করে করতে গিয়ে দেখা যায় রাতের বেলা 12টার পরে ফোন লাগায়, 1-1.5 ঘন্টা কত রকমের জব করে। তুমি আমার জীবন, তুমি আমার সোনা, তুমি আমার কলিজার টুকরা, তোমার জন্য রাতে ঘুমাতে পারি না, কখন দেখা দেবে, কখন দেখা দেবে, কোথায় আসবে বলো, আমি সেখানে চলে যাব। মেয়েটা বলছে পুকুরে লাগতে পারবে, এখন 1.5 ঘন্টা থাকতে হবে এই ঠান্ডার সময়। বলছে সারা রাত থাকবো, মানে তুই আমার সব। কথা পাচ্ছেন না ভাইয়েরা আমার, বাবাজিরা, এইরকম অভিনয় করতে 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 মোবাইল কিনে দিল, মুখে মাখা কিনে দিল, আবার ওড়না কিনে দিল, সালোয়ার কিনে দিল। এতে মোহাব্বত বাড়ছে না কমছে? কথা বলেন। আর আরেকটা লম্পট, তার নাম আবু জেহেল। এই আবু জেহেলটা রাসূলের পিছনে লেগে লেগে রাসূলের দুশমনি করে করে জাহান্নামের টিকিট নিল। আর ভালোবেসেছিল, জীবনের চেয়ে বেশি ভালোবাসলো। তার নাম আবু তালিব। কলিজার টুকরা ভাইরা আমার, শুধু ভালোবেসেছে, শুধু ভালোবেসেছে, শুধু ভালোবেসেছে, ঘাড়ে পিঠে করে নিয়ে ঘুরেছে, নাকে নাকে খাইয়েছে। কিতাবে লেখা এত ভালোবাসা বেসেছে, নিজের ছেলে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে বিছনা থেকে সরিয়ে দিয়ে
নিজের ভাইপোটাকে বুকের ভিতরে রাখতেন, আল্লাহ রসুলকে এত মহব্বত করতেন। বিশ্ব নবী হাবিবুল্লাহ ভালোবাসি। রসুল বললেন, চাচা যান, আপনি আমার প্রচন্ড ভালোবাসেন, কিন্তু আমার কথা মানেন না কেন? একটা বার একটু কলেমা পড়েন। বলতে হবে না। বলতে আমার আল্লাহকে একটু মেনে নেন। বলে হবে না। এই লম্পট যারা আজকের জলসা শুনতে এসেছি, মুখে রাসূলুল্লাহকে ভালোবাসি বলি, কিন্তু রসুলের ঘরকে ভালোবাসি না। মুখে রাসূলুল্লাহকে ভালোবাসি বলি, রসুলের নীতিকে ভালোবাসি না। মুখে রাসূলুল্লাহকে ভালোবাসি বলি, রসুলের সুন্নতকে ভালোবাসি না। এরা ভালোবাসার নামে কলঙ্ক আর চিটিংবাজ। এই আবু তালিব, রাসূলুল্লাহকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, চাচা আপনি একবার কলেমা পড়লেন, শেষ সময় আল্লাহ নবী বললেন, চাচা আপনি একবার পড়েন না, একবার জান্নাতে যাওয়ার ব্যাপারে আমি আমার আল্লাহর দরবারে মুখ করব আপনার জন্য, একটা বার পড়েন। আল্লাহ রসুল বলছেন, চাচা আবু জেহেল বসে আছে, কিতাবে লেখা ও কলিজার টুকরা ভাইরা আমার, অন্তিম সময় আবু জেহেল ছিল। আবু জেহেলের দিকে তাকায়। বিশ্ব নবী বললেন, চাচা এক কাজ করেন, আপনি ওর কানে কানে বলে আল্লাহু আকবার। বলছে কানে কানে বলেন। আবু জেহেল বলছে, আবু তালিব শোন, দুজনে ছোট থেকে একটা পার্টি করে আসছি, আর যদি শেষ সময় তোর ভাইপোর কথা শুনে কলেমা পড়ে যাস, সারা জিন্দেগি তোর খারাপ বলবে, তোর নোংরা বলবে, বাজে বলবে, খবরদার পড়বি না। অন্তিম সময় আবু তালিব বললেন, ভাতিজা মুহাম্মদ, আমি তোর ভালোবাসি ঠিক আছে, কিন্তু আমি তোর এই কলেমা পড়ে মরতে পারবো না, আমি তোর কলেমা পড়বো না। আমার আল্লাহ সামিউম বাসির, আমার আল্লাহ শুনছিলেন, আমার আল্লাহ নিজে চোখে দেখছিলেন, রাতে দিনে 24 ঘন্টা। বিশ্বাস করুন কলিজার টুকরারা, আমার আল্লাহ ঘুমায় না। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে দিয়েছেন, লা তাখুযু হুসনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুম ঘুম ভাব আসে, জোরে বলেন আসে। তো আমরা রাতে দিনে যে যেখানে যা করি আল্লাহ দেখতে পায় না, পায় না, শুনতে পায় না, পায় না। অনেক মুখ্য আছে, নির্জন জায়গায় গিয়ে বলে, সাবিনা তুমি আমি দুজনা, আর কেউ নাই জানবে না। আল্লাহ বলে, আমার কাছে ফাঁকি দেওয়া যাবে না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কত দূরে যাবি রে, কোথায় যাবি, সে জায়গার নাম কি? আমি আল্লাহ তোর এত কাছে, এত নিকটে রয়েছি, তোর ঘাড়ের যে মোটা শিরা আছে, ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে। ও জ্ঞানী ভাইরা, ও কলিজার টুকরা যুবকেরা, ভালোবাসার নামে কলঙ্ক, বেঈমানের কথা শুনে জাহান্নামে টিকিট নিয়ে চলে গেল। আল্লাহ বললেন, দোস্ত ছেড়ে দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। কলিজার টুকরা যুবকেরা, সোনার মানিকেরা, বোঝার চেষ্টা করুন, হেদায়েতের মালিকের নাম কি? জোরে বলেন কি? হেদায়েতের মালিকের নাম আমার আল্লাহ। আজকের মাহফিলে যারা জমে বসে আছেন, এখানে কোটি কোটি আল্লাহর ফেরেশতা রয়েছে। লোক সংখ্যা কয়েক হাজার লোক, লোক সংখ্যা যত বেশি হবে দোয়া কবুলের সম্ভাবনা তত বেশি হবে। কিন্তু কিছু মানুষ আছে নবীর দুশমন, নবীর আমালে যারা নবীর ওয়াজ শুনতেন, নবীর বক্তব্য শুনতেন, আর ঠাট্টা বিদ্রুপ করতে করতে জাহান্নামে টিকিট নেওয়ার জন্য তারা হাসতে হাসতে চলে যেত। কি গো, এই মুহাম্মদ নোংরা লোক, এই মুহাম্মদ জাদুকর, এই মুহাম্মদ গণক, মুহাম্মদ মিথ্যাবাদী। এর মধ্য দিয়ে যারা রাসূলুল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে গেছে। আমার আল্লাহ রাসূল তিন দুনিয়ার বাদশাকে মেনে নেওয়ার বিনিময় আমার আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছে, আমার সমস্ত সাহাবী আমার আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। ঠিক
আজকের এই মাহফিল থেকে ওই রকম কিছু মানুষের শয়তান নিয়ে চলে যাবে। কলিজার টুকরা ভাইরা আমার, আবু লাহাব, কলিজার টুকরা ভাইরা আমার, আবু তালিব রাসূলুল্লাহর বিরাট মহব্বত করতেন, ভালোবাসতেন। আবু জাহেলের কথা একটুখানি শেষের সময় শুনে বেঈমান জাহান্নামের টিকিট ধরিয়ে দিল আবু জাহেল। এই জন্য দুটো পায়ে ধরে বলি, মদখোরের সঙ্গে চলবেন না, ছেলে মেয়েকে চলতে দেবেন না, গাঁজাখোর, সুদখোর, পাত্তাখোর, হিরোইনখোর, চোর, চিটিংবাজ, জেনাখোর, এদের কাছে আপনার কলিজার টুকরা বাচ্চাদের চলতে দেবেন না, এদের সাথে মিশতে দেবেন না। কারণ